হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার স্বাগতম ডক্টর চুনপুটির রাজনৈতিক আলোচনা শোতে। তো আপনারা জানেন আমরা বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা বর্তমানে এবং যে রাজনৈতিক ঘটনাবলী ঘটে যাচ্ছে বাংলাদেশে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আমাদের সুচিন্তিত মতামত দেওয়ার জন্য এই প্ল্যাটফর্মটা চালু করেছি। এবং আমরা চাই আসলে যে বাংলাদেশের মানুষ যেন সত্যটাকে সত্য জানে, মিথ্যাটাকে মিথ্যা জানে। তারা যেন কোনো চাপের বশবর্তী হয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য এমনটা যেন না ভাবে বা এমনটা যেন না প্রচার করে, বা তারা যেন ভুলটাকে ভুল হিসেবে বুঝতে পারে। আসল কথা হচ্ছে ভুলটাকে যেন ভুল হিসেবে বুঝতে পারে। তো রিসেন্টলি আপনারা জানেন যে উপদেষ্টা আসিফ অস্ত্রর ম্যাগাজিন নিয়ে বিমানবন্দর অতিক্রম করার সময়, বিমানবন্দরের বাংলাদেশ বিমান যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে ঢাকাতে, সেখানে সে স্ক্যানারে ধরা পড়ে যে তার সাথে সে একটা ম্যাগাজিন, গুলি ভর্তি ম্যাগাজিন নিয়ে চলে যাচ্ছিল অ্যাকচুয়ালি। তো এই ব্যাপারটা নিয়ে সারা দেশে অনেক তোলপাড় হয়েছে যে একজন সাধারণ নাগরিক যদি, আসিফের পরিবর্তে অন্য কোনো সাধারণ নাগরিক যদি এই একই ভুলটা করতেন, আসিফের ক্ষেত্রে বলা হচ্ছে এটা একটা ভুল, যে উনি ভুল করে নাকি চশমা ওর বদলে আহ, গুলি ভর্তি ম্যাগাজিন নিয়ে চলে গেছেন। তো এই ভুলটা যদি আপনি আমি কোনো একজন সাধারণ নাগরিক, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা যদি এই ভুলটা করতাম, তখন কি স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে এই একই কথা বলতেন? তা আসুন আগে একটু দেখে নিই স্বরাষ্ট্র উপদেষ্টার নির্লজ্জ যে সাফাই, আসিফের পক্ষ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার যে নির্লজ্জ সাফাই, সেই শর্ট ভিডিও ক্লিপটা আসুন আমরা একটু দেখে নিই। এটা তারই একটা ইসে লাইসেন্সকৃত হাতিয়ার পিস্তলের একটা ম্যাগজিন যে থাকে, একটা খালি ম্যাগজিনটা, ওইটা ভুলে ওনার ইসে রয়ে গেছিলো। ওইটা না বিদেশ যাওয়ার কিছু না, হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন হয়তো চশমাটা নিয়ে যাবেন, ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন। এরকম এই ভুল, এটা একটা মানে জাস্ট একটা ভুল। যেহেতু এটা নিয়ে তো বাইরা ওনার যদি জানতে পারতো আগে, তো উনি কোনো অবস্থায় এটা নিতেন না। স্যার, এই ফেসবুকে মানে অনেক জায়গায় দেখাও যাচ্ছে যে যারা বৈধ লাইসেন্স পাবেন তাদের ক্ষেত্রে বয়স 30 এবং 3 বছর পর দেওয়ার একটা বিষয় আছে। উপদেষ্টার বয়সটা 30 হয়নি, তো সেক্ষেত্রে বৈধ লাইসেন্সের ক্ষেত্রে 30 বছর আছে নাকি এরকম? 30 বছর, জি, 3 বছর পর 30 বছর হ্যাঁ, 3 বছর থেকে 3 লাখ টাকা বল দিতে হয়, কিন্তু 3 বছর 3 লাখ টাকা বল দেন নাই। বয়স 30 হতে হবে, কমপক্ষে 30 হতে হবে। আমি অবশ্যই এই আইনটা মানে নতুন আইন হচ্ছে, আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। তাহলে বন্ধুরা, আপনারা আসলে কি বুঝলেন? স্বরাষ্ট্র উপদেষ্টা এই যে বক্তব্যটা আম, সাংবাদিকদের সামনে দিলেন, এখানে দুইটা বিষয় স্পষ্ট। এক হচ্ছে উনি নির্লজ্জভাবে আসিফকে, আহ, উনি ওনার কলিগ, সেই আসিফ, আরেকজন উপদেষ্টা, তাকে আহ, নির্লজ্জভাবে তার পক্ষ নিয়ে সাফাই গেয়ে গেলেন। কোথায় উনি বলবেন যে ঠিক আছে, ব্যাপারটা আমরা একটু প্রপারলি এনকোয়ারি করে দেখি, আসিফকে আমরা জিজ্ঞেস করে দেখি যে কি হয়েছিল, কেন উনি একটা ম্যাগাজিন নিয়ে চলে গেলেন এয়ারপোর্টের মতো একটা সুরক্ষিত জায়গায়। উনি কি আইনটা জানতেন না যে এয়ারপোর্ট ক্রস করার সময় বা এয়ারপোর্ট দিয়ে বিদেশে যাওয়ার সময়, বিমান দিয়ে দিয়ে বিদেশে যাওয়ার সময় কোনো অস্ত্র বা অস্ত্র সম্পর্কিত কোনো অংশবিশেষ, যেমন ম্যাগাজিন বলেন, গুলি বলেন, বুলেট বলেন, এগুলো নিয়ে যাওয়া যায় না? উনি কি সেই আইনটা জানতো না? তাহলে কেন সে নিয়ে গেল? এই যে একটা প্রথম স্টেপে যেটা দরকার ছিল, সেটা দরকার ছিল একটা নিরপেক্ষ তদন্ত করা। কিন্তু আজকে দেখেন আসিফের ক্ষেত্রে সেই নিরপেক্ষ তদন্তটা হলো না। তাহলে কিসের আপনারা বলছেন যে বারবার বৈষম্য বিরোধী, বৈষম্য বিরোধী আন্দোলন? বৈষম্য বিরোধী কোথায় আপনারা বলেন আমাকে। আজকে
আমি যদি একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের বাইরে আসার সময় এই সেম ভুলটা করতাম, আপনি ম্যাগাজিন তো দূরের কথা, ধরেন আমি কোনোভাবে একটা নর্মাল স্টিলের চাকু নিয়ে গেলাম, আমাকে গ্রেফতার করা হতো। আর আজকে আসিফ গুলি ভর্তি ম্যাগাজিন নিয়ে এয়ারপোর্ট অতিক্রম করে যায়, তাকে তদন্ত পর্যন্ত মুখোমুখি হতে হয় না। তাহলে কি পরিমাণ নেপোটিজম, কি পরিমাণ এই যে উম, আপনার মানে এদের পক্ষ নিয়ে কাজ করা হচ্ছে বাংলাদেশে, এই ব্যাপারটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন আসেন দ্বিতীয় বিষয়টা, সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছেন, বাংলাদেশের আইনে আছে 30 বছর না হলে কেউ আসলে, মানে একটা বয়সসীমা আছে, 30 বছরের থেকে 70 বছরের মধ্যে হলে তিনি অস্ত্র রাখতে পারবেন নিরাপত্তাজনিত কারণে। আসিফের বয়স এখন নাকি 26 বছর বা এরকম চলছে, অর্থাৎ সে এখনো 30 বছর হয়নি। তাহলে সে কোন কোটায়, কোন প্রিভিলেজটা নিয়ে সে অস্ত্রের লাইসেন্স নিয়েছে? সে যে গলা ফাটায় বলতেছে যে তার বৈধ অস্ত্র আছে, সে বৈধ অস্ত্র নিতে পারে, এই সেই হাবিজাবি। তো কোন প্রিভিলেজটা নিয়ে, কোন কোটায় সে অস্ত্রটা নিয়েছে, এই জিনিসটাকে প্রশ্ন করা হলো স্বরাষ্ট্র উপদেষ্টাকে। স্বরাষ্ট্র উপদেষ্টা তো আল্লাহ দিলে আমতা 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 লাগাইছে, উনি কিছুই জানে না। উনি নাকি এই নিয়মটাই জানে না। উনি একবার ওনার পাশে পুলিশ বাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তা বসে আছে, আর একবার যে ওনার পিছনে যারা অ্যাসিস্ট্যান্ট আছে দাঁড়ায় আছে, এদের দিকে মুখ খালি তাকাইতেছে আর আমতা আমতা করতেছে, আমি তো এই নিয়ম জানি না, এটা কি আসলে আছে নাকি এই নিয়ম। ভাই, আপনি একটা স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি এতদিন আর্মিতেও ছিলেন, আর্মি থেকে অবসর নিছেন, তা আপনি একটা বাংলাদেশের এই নিয়মটা জানেন না যে 30 বছরের নিচে বাংলাদেশে অস্ত্র দেওয়ার নিয়ম নাই, বৈধ অস্ত্র দেওয়ার যে লাইসেন্স, সেই লাইসেন্স দেওয়ার নিয়ম নাই। তাহলে কিভাবে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা পদে বসে আছেন? কিভাবে আপনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করবেন? তো জনগণ, বেশি কথা বলতে চাই না, আপনারা টোটালি দুইটা ব্যাপার আপনারা ক্লিয়ারলি খেয়াল করছেন। একটা হচ্ছে যে এই যে তথাকথিত উপদেষ্টা বা ইন্টারিম গভর্নমেন্ট, এরা যতই অপরাধ করুক, এরা যতই উম, আম, ভুল করুক, সবই হচ্ছে এদের মানসিক ভুল, কাজের প্রেসারে ভুল হয়ে গেছে। আর আপনি আমি একটা স্লাইড ভুল করলে ধরে জেলের মধ্যে ভরে দিবে। আপনি আমাকে যদি কোনোভাবে দেখে যে আমার 14 গোষ্ঠীতে, মানে আমার বাবা দাদা পরদাদা কেউ একজন আওয়ামী লীগকে কোনোদিন সাপোর্ট করছে, আমারে নিয়ে জেলে ভরে দিবে। আর এরা যদি এখন অস্ত্র নিয়ে ঘুরে, রাইফেল নিয়ে ঘুরে, রাইফেল নিয়ে এয়ারপোর্ট দিয়ে যেতে চায়, তাদের নামে এনকোয়ারিটা পর্যন্ত হবে না। সো টোটাল একটা নেপোটিজমের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। কোনো বৈষম্য বিরোধী বলে কিছু নাই, এদের কোনো আদর্শ নাই, এদের কোনো না আছে মানে ধর্মীয় আদর্শ, না আছে কোনো রাজনৈতিক আদর্শ, না আছে কোনো মানবিক আদর্শ। এদের কোনো ধরনের আদর্শ নাই। এই যে এখনকার যেই ছাত্রদের যে সংগঠন বা এই যে ছাত্রদের দ্বারা গঠিত যে সরকার, এরা শুধু দেশটাকে উচ্ছন্নে নিচ্ছে, আরো বেশি দিনকে দিন আরো উচ্ছন্নে নিচ্ছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারাই ডিসাইড করেন যে ভবিষ্যতে আপনারা আসলে কি চান। এরকম কতগুলো অর্ধশিক্ষিত, আধা শিক্ষিত, কোনো মতে একটা ডিগ্রি নেওয়া ছেলেপেলেদের দ্বারা আম, আহ, দেশ চালাইতে, নাকি আপনারা আসলেই চান যে যারা বুজুর্গ লোক বা ধরেন যারা আসলেই রাজনীতিতে বর্ষিয়ান লোকজন, যারা দেশটাকে এতদিন স্বাধীনতার পর থেকে আজকে 50 বছর ধরে বিভিন্ন সময়ে দেশটাকে লিড দিছে, হতে পারে এটা বিএনপি কখনো লিড দিছে, কখনো আওয়ামী লীগ লিড দিছে, কখনো ইভেন জাতীয় পার্টি ক্ষমতায় ছিল। তো তাদের মতো নেতারা কি আসলে দেশকে লিড করবেন, নাকি এই সমস্ত তথাকথিত একটা আন্দোলন করে দেশটাকে একদম উল্টায়া পাল্টায়া ফেলে দিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম খারাপ অবস্থায় নিয়ে যে একটা যে সুযোগ নিচ্ছে, এই সুযোগ সন্ধানীদেরকে আপনারা নির্বাচন তো করবেন? তো এটা আপনাদের উপরই ছেড়ে দিলাম।
আপনাদের আমি মনে করি আপনারা সবাই আমার থেকে অনেক বেশি বিচক্ষণ। তো আপনারাই ডিসাইড করেন আসলে কি করা উচিত এবং কি করা উচিত না। তো ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আশা করি আবার দেখা হবে।